নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি দারুণ রেসিপি, যা খেতে তো দারুণ হয় এবং বানাতেও একদমই সহজ। তাই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। শুরু করছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। আমি এখানে মুগ ডালের বড়ি নিয়েছি, 250 গ্রাম নিয়েছি। এইবার ডালের বড়িগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। ডালের বড়িগুলো পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন। ডালের বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার সেম কড়াইয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে সেখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো 10 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টো আলু নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। আলুগুলো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর জিরে বাটা করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা বাটা, সাথে 2-3টে কাঁচা লঙ্কা মিক্স ছিল। আর এবার আমি অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। এখন আমি অন্তত 5 মিনিটের মতো মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা না বেরোয়। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলোর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়েই কষিয়ে নিচ্ছি আমি। 2-3 মিনিটের মতো আবারও আমি ঢেকে দিচ্ছি। এবার 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যতটা পরিমাণে ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দিবেন। এবার আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঝোল একদম সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার ঝোল ফোটার পর আমি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। ডালের বড়িগুলো দিয়ে আমি ঝোল অন্তত 5 থেকে 6 মিনিট আবারও ফুটিয়ে নিব। ঝোল কমে আসলে তার মধ্যে আমি গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ফুটে আসলে পরেই নামিয়ে নেব। নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডালের বড়ির তরকারি। দারুণ টেস্টি খেতে, একবার ট্রাই করবেন অবশ্যই বাড়িতে।